আমি তার কাছে ৳৫০০ পাই বা সে আমার কাছে ৳৫০০ পায়। এই যে কেউ কারোর কাছে কোনো টাকা পাওয়া, সেক্ষেত্রে আমরা কিভাবে ইংরেজিতে অনুবাদ করব? একটি ভার্ব রয়েছে সেটা হচ্ছে owe। একটা স্ট্রাকচার ফলো করতে হবে। someone owes someone কত টাকা। মানে কেউ ঋণী হয় কারোর কাছে কত টাকা। someone owes someone। তাহলে আমি তার কাছে ৳৫০০ পাই। এখানে কিন্তু ঋণী হচ্ছে সে। সেজন্য সে ঋণী হয় আমার কাছে ৳৫০০। He owes me মানে সে আমার কাছে ঋণী ৳500। He owes me ৳500। তার মানে হচ্ছে যে আমি তার কাছে ৳৫০০ পাই। সে আমার কাছে ৳৫০০ ঋণী, তার মানে আমি তার কাছে ৳৫০০ পাই। আবার যদি বলি যে সে আমার কাছে ৳৫০০ পায়, তখন কিন্তু ঋণী হচ্ছে আমি। মানে আমি ঋণী হই তার কাছে ৳৫০০। কারণ ও মানে ঋণী হওয়া, কে ঋণী হয় সেটাই আগে দিতে হবে। তাই সে আমার কাছে ৳৫০০ পায়, এর মানে হচ্ছে আমি কিন্তু ঋণী। সেজন্য আপনাকে আমি এই সাবজেক্টটা আগে দিতে হবে যে I owe him মানে আমি তার কাছে ঋণী $500। ৳৫০০ আমি তার কাছে ঋণী। যদি বলি ব্যাংক তার কাছে হাজার ডলার পায়। এখানে ঋণী কে? ব্যাংক না সে? সে ঋণী। সে ব্যাংকের কাছে হাজার ডলার ঋণী। এরকম স্ট্রাকচার করতে হবে। যে ঋণী তার নাম আগে দিতে হবে। হি ওজ দ্য ব্যাংক সে ব্যাংকের কাছে ঋণী thousands of dollars মানে হাজার ডলার সে ব্যাংকের কাছে ঋণী। তার মানে ব্যাংক তার কাছে হাজার ডলার পায়। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন।